মানে বাংলাদেশে বর্তমানে যে কটা উট আছে সবচেয়ে বড় উট। 15 লাখ টাকা এই বছর আপনাকে বাংলাদেশে কেউ উট দিতে পারতো না। এই যে নায়ক সালমান খান কোন, শাহরুখ খান কোন, ওই যে আমির খান কোন, 3 খানের একবার রেখে দিছি। আসসালামু আলাইকুম ইয়া মারহাবা হাবিবি ওয়াল্লাহ শুনকুম জানিন والله حبيبي شوف هذا الجمال ايش قد حلو هذا الجمال كلش مية مية দর্শক বন্ধুরা মরুভূমির জাহাজ লয়েছি ঢাকাতে এই যে পানির দামে লাগাই দিচ্ছি মাশাআল্লাহ দেখেন 15 লাখ থেকে 30 লাখ টাকার মধ্যে উট পাই যাবেন আমাদের কাছে ছোট বড় সাইজ আছে। আসসালামু আলাইকুম শান্ত ভাই। ওয়ালাইকুম সালাম শামীম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই। আচ্ছা শান্ত ভাই, আমরা দেখতে পাচ্ছি মরুর জাহাজ উট নিয়ে হাজির হয়েছেন আপনি তেজগাঁও হাটে। হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে আমাদের খামারের উটগুলি জানেন দীর্ঘ 2 বছর যাবত আমাদের খামারে লালন পালন করতেছিলাম। এই খামারের উটগুলি নিয়ে আসলাম ঢাকাবাসীর জন্য। আচ্ছা, এগুলো কোন এলাকার উট? এগুলি হচ্ছে বেনাপোল পুটখালি উট। বেনাপোল পুটখালি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কয়টা উট নিয়ে আসছেন? এই বছর 4টা নিয়ে আসছি। 4টা? হ্যাঁ হ্যাঁ, 2টা খামার থেকে বিক্রি করে দিছি। আচ্ছা, 6টা ছিল, 2টা বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, 2টা অলরেডি ভালো দামে বিক্রি করছি মাশাআল্লাহ। আচ্ছা, এগুলো কোথা থেকে আনা হয়েছে আপনাদের? এগুলি আপনার রাজস্থান থেকে আনা হয়েছিল। রাজস্থান থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে আমরা সাধারণত দেখে দেখি যে গাবতলী হাটে থাকে সবসময় উট, এই বছর একটু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি, তেজগাঁও হাটে নিয়ে আসে, এর কারণ? আসলে ব্যতিক্রম কিছু করার মধ্যে সবাই আনন্দ পায়, এই জন্য আমরা এই বছর গাবতলীতে না নিয়ে তেজগাঁওতে আনলাম। আর তেজগাঁওয়ের হাট মালিক যারা আছে তারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতেছে। এই যে দেখেন 4-5টা ভলেন্টিয়ার সবসময় আমাদের পাশে আছে, যে কোনো কিছু দরকার হয় তারা সবসময় আমাদের সাথে থাকে বা আমরা চাওয়ার আগে পাইলেই। আর এই জায়গায় পরিবেশটা একটু সুন্দর। আর গাবতলীতে অনেকে যাইতে চায় না, কারণ একটু গ্যাদারিং পরিবেশ, মানুষের চাপ থাকে বেশি, গরুর চাপ থাকে বেশি। আর এগুলো যেহেতু দামি জিনিস, একটু নিরিবিলি চায় মানুষ, এজন্য আসলে তেজগাঁওতে নিয়ে আসা। আচ্ছা, গত বছর এই উটগুলো আমরা গাবতলী হাটে দেখেছিলাম, হ্যাঁ হ্যাঁ, বিক্রি হয় নাই? না, বিক্রি হয় না, এই জন্য আমরা চিন্তা ভাবনা করলাম একটু আমরা জায়গাটা পরিবর্তন করে দেখি। আচ্ছা, কি মনে হচ্ছে এই বছর কি তেজগাঁও হাটে এই উট বিক্রি হবে? অলরেডি রাত্রে তো আমরা 3টার দিকে আমরা আনলোড করছি, কয়েকজন আমাদের সাথে যোগাযোগ করছে, মোটামুটি ভালো দাম দর হইতেছে। আশা করি এবছর ইনশাল্লাহ আমরা এই বছর যেই দাম রাখছি এই দামে 4টায় বিক্রি হয়ে যাবে। আচ্ছা, এই বছর তাহলে ওটার দাম কমিয়ে দিয়েছেন আপনারা? কমিয়ে দিয়েছি বলতে একবার পানির দাম 15 লাখ টাকা এই বছর আপনাকে বাংলাদেশে কেউ উট দিতে পারতো না, ঠিক আছে? 15 লাখ টাকা থেকে আমাদের কাছে 30 লাখ টাকা পর্যন্ত উট আছে। 15 লাখ মানে 30 লাখ টাকা আস্কিং। আচ্ছা। এখানে আলোচনা করতে পারবে। আসলে যদি আমরা বাটা দামটা বলে দেই, এই জায়গায় অনেকে একটু আনন্দ করতে চায়, যে হাটে এসে দরদাম করবে, একটু নেগোসিয়েশন করবে, মজা করবে, যে ভিডিও করবে। এটাই তো মূলত ঈদের মেন আনন্দটা। তা আমরা সেই জন্য একটু সুযোগ রাখছি কাস্টমারদের জন্য, যে তারাই আসতে পারে, আইসা আমাদের সাথে সেই আনন্দটা ভাগাভাগি করতে পারে। আমরাও যেন সবার সাথে এই আনন্দটা ভাগাভাগি করতে পারি। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বাংলাদেশের সকলকে দেখানোর জন্য আপনাদের মাধ্যমে, যে আমরা আশা করি ইনশাল্লাহ 2-1 দিনের ভেতরে 2টা উট বিক্রি করতে পারবো। আমাদের সাথে মোটামুটি ভালো রেসপন্স দিতেছে কাস্টমাররা। তেজগাঁও হাটে ভালোই ক্রেতা দেখা পাচ্ছেন ওটের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আসার পরে সকাল থেকেই প্রচুর দর্শনার্থী ভিড় করেছে উট দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, ভাই রাতে 3টা থেকে আপনার দর্শক মানে 1 মিনিটের জন্য এদিক সেদিক লড়ে না। আচ্ছা আচ্ছা, এই উটগুলো কি শান্ত স্বভাবের না একটু দুষ্ট টাইপের? মাঝে মধ্যে এমনি ভালো, আবার মাঝে মধ্যে কামড় টামড় দিতে অনেকে আদর করে, কিছু করে না। আবার যারা ভালো লাগে না হ্যাঁ কামড় দিতে চায়। আচ্ছা আচ্ছা, তাহলে যারা দেখতে আসবে, যে আদর করতেছে, সেলফি তুলতেছে, হ্যাঁ তারা জানে সাবধানতা অবলম্বন করতে হইব। আমরা সবাইরে যে মাইকিং করে বলে দিতেছি যে আপনারা উটের কাছে আসবেন না, কারণ কোন সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আল্লাহ না করুক, আমরা চাই না। এই রেসপন্সিবিলিটিটা কে নিবে, ঠিক আছে না? কারণ এখন একটা লোকেরা কামড় দিল, কয়েকজনরা অলরেডি কামড় দিতে গেছে। এমনিতে ভালো হয় যে দেখেন আমরা দাঁড়ায় রয়েছি, কেউ কিছু করতেছে না। আপনি যদি কেউ খোঁচা না দেন, আপনারও কেউ খোঁচা দিত না, ক্ষতি না করলে ক্ষতি করতো না। বুবা জিনিস তো আরো ভালো জিনিস, ঠিক আছে? দর্শক, গত বছর কিন্তু আপনারা সবাই দেখেছেন যে গাবতলী হাটে কিন্তু একজনকে উট কামড় দিয়েছিল। তো আপনারা যারা এই যে আসতেছেন, ছবি তুলতেছেন, আদর করার চেষ্টা করতেছেন, একটু সতর্ক থেকে কিন্তু এই কাজটা করবেন, কারণ উট কিন্তু মানে কামড় দিলে মারাত্মকভাবে আপনারা আহত হওয়ার সম্ভাবনা। যে কামড় দেয়, লাথি দেয়, এগুলি থেকে একটু আসলে বুবা জিনিস তো বুঝে না। তা আমরা যখন নাকি একজনায় খুসায়, একজনায় সিমরায়, একজনায় মাথার মাঝে ঠালা দেয়, তা আসলে বুবা জিনিসটারে এভাবে না দেখা, যে এটা আমরা আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি, ঠিক আছে? যারা গরু প্রেমী আছে বা এই সেক্টর নিয়ে কাজ করি, তো আমরা এই জিনিসটারে চাই যে একটা রাখাল যখন একটা বাড়ি দিতে চায়, আমরা বলি যে এটা না বাড়ি দিয়ে আমার দিলা, যে এতটা মহব্বত। যে যারা গরু প্রেমী আছে তারা এই মহব্বত, এই ভালোবাসাটা বুঝবে, তাছাড়া কেউ বুঝতে না। এই 4টার মধ্যে সবচেয়ে বড় উট কোনটা?
চারটার মধ্যে বড় হচ্ছে আমার পাশে এই যে এটা আছে, এটা সবচেয়ে বড়? হ্যাঁ তারপরে পাশে ওইটা, ওইটা? মানে তিনটেই সুন্দর বড়, তিনটেই সবচেয়ে বড়। কিন্তু হয়তো দেখা গেছে 50 কেজি 100 কেজি এদিক সেদিক ডিফারেন্সটা হবে ওজনের। এই উটের হাইট আছে কতটুকু? হাইট তো মাশাল্লাহ কি বলবো, আমি আছি 6 ফুট 1-2 ইঞ্চি কম আছি, আর এন্দা 3 ফুট আছে, প্রায় 9-10 ফুটের মতো আছে 9 থেকে মাশাল্লাহ। 10 ফুট হচ্ছে এর হাইট। হ্যাঁ মাশাল্লাহ, এরকম মানে বাংলাদেশে বর্তমানে যে কটা উট আছে সবচেয়ে বড় উট বলা যায়। বাংলাদেশের সবচেয়ে বড় উট নিয়ে আসেন আপনারা তেজগাঁও হাট কাপাতে। হ্যাঁ হ্যাঁ কি মনে হয় হাট কাপাতে পারবে? ইনশাল্লাহ, যেই রেট দিছি মানে 15 লাখ থেকে শুরু। আপনারা দেখছেন ঢাকাতে 5,500 টাকা কেজি মাংস বিক্রি হয়েছে, উটের মাংস। আচ্ছা আর ইনশাল্লাহ আমার এটি যদি 5,500 টাকা কেজি হিসাব করেন আরো কমাইবো দাম, ঠিক আছে? এগুলোর ওজন হবে কেমন? মানে পাইকারি দামে দিতাছি। আচ্ছা এগুলোর ওজন হবে কেমন এক একটা? ধরেন এটার ওজন আছে প্রায় এই 900 কেজির মতন। 900 কেজি লাইভ ওয়েট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই উটটার দাম চাচ্ছেন কত আপনারা আস্কিং হাটে? এই উটটার দাম চাইতেছি 30 লাখ। এনে আইবো দাম, সবচেয়ে বড় এটা, হ্যাঁ, এটার দাম আস্কিং 30 লাখ। এখানে দরদাম করার সুযোগ আছে। দরদামের সুযোগ কারণ আছে। ওই যে একটা কথা কই রাখছি, মজা যা আইবো দুইটা দাম কইবো, আনন্দ ফুর্তি করব। তারপর আমাদের তো একটা টার্গেট আছে। উটের কোনো নাম টাম আছে? নাম টাম তো কোনো রাখছি না আসলে, বাংলাদেশে যে মিলে নাম রাখতেছে কয়দিন পরে ফোলাভাইনের নাম লেগে আর নাম পাইতানো বিচারে। আচ্ছা, তাহলে সবচেয়ে বড় উটের দাম হচ্ছে 30 লাখ। হ্যাঁ হ্যাঁ 30 লাখ। এই পাশে যেটা রয়েছে এটার দাম সেমই। আসলে এই জায়গায় আসলে কিছুটা নেগোসিয়েশন করতে পারবে, কথাবার্তা বলতে পারবে। আসলে আমরা একদম বাটাটা বলতেছি না, হাতে কিছু রাইখা দিতেছি, কারণ ওই যে আমাদের যে টার্গেট আছে টার্গেট অনুযায়ী দাম হইলে ইনশাল্লাহ দিয়ে দিব। আর মোটামুটি পুরুষ না মহিলা উট? আমাদের কাছে 3টা পুরুষ আছে, একটা মহিলা আছে, মানে নায়িকা একটা রাখছি। নায়িকা একটা আছে? এই এগুলো কি নায়ক? হ্যাঁ হ্যাঁ, এই যে নায়ক সালমান খান কোন, শাহরুখ খান কোন, ওই যে আমির খান কোন, 3 খানের একবার রেখে দিছি। আচ্ছা তাহলে ভারতীয় 3 খান এখানে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন। আচ্ছা একটু আগে তো বলেন নাম না, এখন আবার 3 খান না, চলে আসছে। এখন ওই যে নাম কইতাছেন যাতায়াতি করতেছেন, মানে আউশ করে কইছেন, সাহস করে রেখে দিছি। এটা আসলে জনগণের সালমান খান ভালোবাসা। কোনটা? সালমান খান, এই যে ধরেন সালমান খান না, এটা হচ্ছে শাহরুখ খান। এই যে সালমান খান একটু বডিগাড়ি বালা, আচ্ছা আর এটা হচ্ছে ধরেন আমির খান, আমির খান। একটু বেশি বডিগাড়ি। আচ্ছা তাহলে 3 খানের দাম কত? এটা 30 লাখ, 3 এটা খানের 30 দাম লাখ। ধরেন 90 লাখ, 90 লাখ। 3 90। আচ্ছা আর ওই যে পিছনে একটা পয়সা রয়েছে এটা হচ্ছে ধরেন কারিনা কাপুর সুপুর, আচ্ছা ওই কাপড়ের দাম কত? এইটার দাম 15 লাখ মাত্র। মাত্র 15 লাখ। এটা কিন্তু তাহলে এটা কিন্তু বাটারে হচ্ছে 1 কোটি 5 লাখ। হ্যাঁ 1 কোটি, Asking price। এটা মাত্র চাওয়া দাম। আচ্ছা আচ্ছা এখানে আসবো, দরদাম করব, এখানে অনেক কথা বলার সুযোগ আছে। আচ্ছা যে দাম শুই না অনেকে নেগেটিভ আজে বাজে কথা বলে, যে কথা বলবো কারণ কি, এখন আপনি একটা জিনিস 10 টাকা বিক্রি করবেন, 10 টাকা যখন আপনি দাম চাইবেন তখন দেখবেন 8 টাকা মূলাইবো, 5 টাকা মূলাইবো, তখন আপনার ন্যায্য দামটা দিতে চাইতো না কেউই, বাংলাদেশে কেউই দিতে চাইতো না। আপনি 10 টাকা জিনিসটা যখন 15 টাকা দাম চাইবেন তখন 10 টাকা মূলাইবো, যে ভাই 10 টাকা হলে মনে হয় আমার ফর্তা হইবে বেশি, লাভ হইব বেশি। এজন্য আমরা সবাই হাটে দেখবেন 2টার জিনিসটা সাইড দিয়ে চায়। এখন আপনি যে হাটের থেকে কিনতে যান, তো এটা ন্যায্যতার ভিত্তিতে তখন আপনারা যে কাস্টমার এবং ক্রেতা সবাই একটা নেগোসিয়েশন করে একটা মিলজিল করে, তো ইনশাল্লাহ আমাদের সাথে এটা মিলজিল হয়ে যাবে, ইনশাল্লাহ বাঁচবো না। শান্ত ভাই উটগুলো সব সুস্থ সবল আছে তো? ইনশাল্লাহ 100% সুস্থ সবল আছে। আচ্ছা আচ্ছা, কেউ যদি উট সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করবে? এই যে তেজগাঁও হাটে আসবে ভিআইপি ঢোকাতে, এই যে গেটের সাথেই আসলে ইনশাল্লাহ আমাকে পাই যাবে। আচ্ছা এটা হচ্ছে তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠ। হ্যাঁ 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 একদম মেইন গেট দিয়ে ঢুকলে উট পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আপনারা যদি আমার নাম্বারটা দিয়ে দেন তো আরো সহজ, অনেকে নাম্বার নিতেছে, অনেকে যোগাযোগ করতেছে, আসতেছে, দেখতেছে। আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে দেন। 01819390902। আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে তারা এসে এখানে থেকে উট হ্যাঁ সংগ্রহ করতে ইনশাল্লাহ। পারবে। আচ্ছা শান্ত ভাই কথা বলে খুব ভালো লাগলো, দোয়া করি এবছর জন্য আপনাদের উটগুলো বিক্রি হয়ে যায় হাট থেকে, সে প্রত্যাশা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন, আর আপনারা অনেক কষ্ট করে আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।